২০০ দিনের নির্বাচন এই নাটকটি পরিচালনা করেছে ঈগল টেলিভিশন। এই নাটকটি আসলে অনেক সুন্দর করেছে। আপনারা সবাই সম্পূর্ণ এই নাটকগুলি দেখবেন। আসলে দেখলেই বুঝবেন যে আসলে কী পরিমাণে সুন্দর করেছে ঈগল টেলিভিশন। ২০০ দিনের নির্বাচন এই নাটকটিতে আসলে এক জামাইয়ের দুই বউ এই নির্বাচনে দাঁড়ায়, কিন্তু আসলে মানুষ কাকে ভোট দিবে, মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কারণ হচ্ছে যে আসলে সকালে এক বউকে নিয়ে জামাই নির্বাচন প্রচারণা করে, বিকালে আর এক বউকে নিয়ে নির্বাচন প্রচারণা করে, কিন্তু আসলে সবাই কনফিউজ আসলে কীভাবে দুইজনে নির্বাচন করে, কিন্তু আসলে আমরা কীভাবে ভোট দিব। কারণ হচ্ছে মানুষ আসলে কাকে ভোট দিবে, কারণ ২০০ দিনই নির্বাচনে দাঁড়িয়েছে যে আর কি সকালে একজনের ভোট চায়, বিকালে আর একজনের ভোট চায়, কিন্তু আসলে মানুষ কাকে ভোট দেবে না দেবে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। পরবর্তীতে অতবার দেখা যায় যে আসলে এদের মধ্যে কেউ পাস করতে পারে না। কারণ হচ্ছে যদি এদের মধ্যে একজন দাঁড়াইতো, তাছাড়া অবশ্যই একজন পাস করতো, কিন্তু আসলে দুইজন বিধায় কেউ আর পাস করতে পারে না। আসলে মানুষ তৃতীয় ব্যক্তিরাই বাছাই করে নেয়। কারণ হচ্ছে যে মানুষ আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ার কারণে কেয়ার করবে, এই জন্য তৃতীয় ব্যক্তিকে বাছাই করে এবং তৃতীয় ব্যক্তি পাস করে দেয়, কিন্তু ২০০ দিন পাস আর করতে পারে না। এই হলো ২০০ দিনের নির্বাচন নাটকটি। আর এই নাটকটা আসলে ঈগল টেলিভিশন মুন্সিগঞ্জ জেলাকে এমনভাবে রিপ্রেজেন্ট করেছে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা সবাই এই নাটকগুলি সম্পূর্ণ দেখবেন, দেখলে বুঝবেন যে আসলে কী পরিমাণের এই নাটকগুলি সুন্দর করেছে। আসলে ঈগল টেলিভিশন যে এত সুন্দর করে মুন্সিগঞ্জ জেলাকে রিপ্রেজেন্ট করবে আসলে ভাষায় প্রকাশ করার মতো না।